আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাতের মধ্যে হাতেই ভোট গণনার পর জাকসুর ফল প্রকাশ, ভিসির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত। ধীর গতির জন্য শিক্ষার্থীদের ক্ষোভ। কারণ আজকে রাতে 11টা বাজে আমরা ফলাফল পাবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। নির্বাচন করানোর যে প্রক্রিয়া এটা সম্পর্কে আসলে তাদের জ্ঞান খুবই নগণ্য। পর্যাপ্ত পরিমাণ গোয়েন্দা সংস্থার লোককে আমি নিয়োজিত করে রেখেছি। কে করবেন বা কে করবেন না, কে কি করছেন না করছেন, আমরা সবাই সার্ভিলেন্সে আছি। দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা। দীর্ঘ সময় ম্যানুয়ালি ভোট গণনার চাপ সইতে পারেননি খুব সহকর্মী। কালকে যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, আমাদের কান্না করতে হতো না। ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করার আহ্বান বিএনপি নেতা ডাক্তার জাহিদের। বললেন, এতে করে স্বৈরাচারেরই পুনর্বাসন হবে। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। কানাডায় ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রমের উদ্বোধন করলেন সিইসি। বললেন, গণতন্ত্র উন্নয়নে প্রবাসীদের অন্তর্ভুক্তির বিকল্প নেই। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে এক্সপাট্রিয়েটরা যে কন্ট্রিবিউশন রেখেছে, উই মাস্ট ব্রিং দেম টু দ্য ফোল্ড। 24 ঘন্টা পরও জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। হল সংসদের ভোট হাতে গণনা শেষ করা গেলেও কেন্দ্রীয় সংসদের গণনাই শুরু হয়নি। এই অবস্থায় নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য। সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। এত সময় পরও ফলাফল দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল 9টা থেকে, শেষ হয় বিকেল 5টায়। যদিও কয়েকটি হলে আরও পরে শেষ হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। 18 ঘন্টায় জাকসুর হল সংসদের 18টি হলের ফল গণনা শেষ করতে সক্ষম হয় প্রশাসন। এখনও বাকি কেন্দ্রীয় ছাত্র সংসদের গণনা। বিকেলে নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা। দাবি করেন, মেশিনের মাধ্যমে ভোট গণনার ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না। বিকেল 5টার পর বন্ধ রাখা হয় ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ। সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন উপাচার্য। পরে সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে হাতেই শেষ করা হবে ভোট গণনা। তার আগে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানান, মধ্যরাতের আগেই ফলাফল দিতে পারবেন তারা। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং আপনাদের সক্রিয় সহযোগিতা যেভাবে আগে পেয়েছি এই সহযোগিতা অব্যাহত থাকবে সেটা আশা করি। পর্যাপ্ত পরিমাণ গোয়েন্দা সংস্থার লোককে আমি নিয়োজিত করে রেখেছি। কে করবেন বা কে করবেন না, কে কি করছেন না করছেন, আমরা সবাই সার্ভিলেন্সে আছি, তাদের নজরে আছি। এই অবস্থায় আপনাদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়ে আসছি। আমরা আশা করি নির্বাচনের পক্ষ থেকে আপনারা সেই সহযোগিতা অব্যাহত রাখবেন। ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এভাবে অপেক্ষার কারণে জাকসু নির্বাচনের আনন্দই থাকছে না। এরকম আজগুবি একটা কারণ টেনে হঠাৎ করে যে আমাদের এরকম একটা সমস্যা তৈরি করা হলো, বিষয়টা আমরা সত্যি নেগেটিভভাবে নেতিবাচক হিসাবেই দেখতেছি। যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের হচ্ছে নির্বাচন করানোর যে প্রক্রিয়া এটা সম্পর্কে আসলে তাদের জ্ঞান খুবই নগণ্য। ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে। তার গ্লানি এখন আমরা টানছি। জাকসু নির্বাচনে মোট ভোটার 11,743 জন। এর প্রায় 760 থেকে 68% ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদে মোট 25টি পদে লড়েছেন 177 জন প্রার্থী। ভিপি পদে 9 ও জিএস পদে 8 জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের 10টি আবাসিক হলে 150টি পদের মধ্যে 59টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন করে প্রার্থী ছিলেন 67টি পদে। সেই হিসেবে মাত্র 24টি পদে ভোট নেওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ের 21টি হলের মধ্যে 2টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
এর আগে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বৃহস্পতিবার ভোট গ্রহণের সময় শেষ হওয়ার আগে নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। আরও 4টি প্যানেল ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় মৃত্যু হল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে শোকাবহ পরিবেশ। বাদেশা পাবনায় নিজ এলাকায় তার দাফন সম্পন্ন হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। রাতে গণনার মাঝে বাসায় গিয়ে সকালে আবারও এসে যোগ দেন। এর অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ হয়ে পড়ার পরপরই নেওয়া হয় সাভারের এনাম মেডিকেলে। এ সময় দায়িত্বরত চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই জান্নাতুল ফেরদৌস মৃত্যুবরণ করেছেন। এদিকে প্রিয় শিক্ষিকা জান্নাতুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। তাকে শেষ বিদায় জানাতে বেলা 11টা থেকে চারুকলা বিভাগের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থী সহকর্মীরা। বেলা 1টায় জান্নাতুল ফেরদৌসের নিথর দেহ নিজ বিভাগের সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। এ সময় আবেগাপ্লুত হয়ে প্রিয় শিক্ষিকার স্মৃতিচারণও করেন তারা। চারুকলার একমাত্র টিচার উনি, এখানকার স্টুডেন্ট ছিল প্লাস টিচার, সেক্ষেত্রে ব্যাপারটা খুবই ব্যথিত হয়ে করেছে আমাদেরকে। ছোট থেকে বিষয়ে আমরা ম্যামের কাছে গেছি, ম্যাম সবসময় আমাদেরকে সাহায্য করছে, কখনোই ফেরায় দেয়নি। ভোট গণনা প্রক্রিয়া যখন রাত অবধি, ভোর অবধি, সকাল অবধি চলতে থাকে, তখন তার শারীরিক সক্ষমতার জায়গায় কতটুকু সে এডুকেট ছিল আমরা বলতে পারবো না। আসা মাত্রই আমরা আমাদের ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস, বিপি বা অন্যান্য যে সাইনগুলো, ওগুলো কিছুই পাচ্ছিলাম না, ভাইটাল সাইনগুলো। পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছেন। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জান্নাতুল ফেরদৌসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান শোক প্রকাশ করে বলেন, জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ও বিচক্ষণ শিক্ষককে হারালো। তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। সেই জন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের বিদায়টা হচ্ছে অনেক বেশি সুন্দর হবে এবং পরকালে সেটা আমাদের স্বস্তির কারণ হবে। জানাজা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষিকা জান্নাতুলের মরদেহ পাবনায়। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। ডাকসুর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। শপথ পড়ান একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই ডিপ্লোমা প্রকৌশলীদের। পরে জাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান ডাক্তার জাহিদ হোসেন। এমন নির্বাচনকে প্রহসনমূলক বলেও উল্লেখ করেন তিনি।